হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেও ফ্রেশ হয়েছি, তারপরে এক কাপ লিকার চা খেলাম, কারণ সকাল থেকে ঘুম থেকে উঠেই না মাথাটা খুব ব্যথা করছিল। তো লিকার চাটা খাওয়ার পর মেয়েকেও আমি খাইয়েছি। তো মেয়ে এখন একটুখানি রাস্তায় গেছে, তো ঠাকুমার সাথে ঘুরতে গেছে। আর এখন আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি। তো কালকে রাতের বাসন ছিল, তো এগুলো এখন মেজে নিচ্ছি। কালকে রাতে এত মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকালে না আমার খুব ভয় লাগে, এত ভয় লাগে মানে কি বলবো। তো আমি এমনি ঝড়টাকে অতটা ভয় পাই না, কিন্তু বিদ্যুৎ চমকালে আমার প্রচণ্ড ভয় লাগে। তো কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। কলপাটটা কালকে বৃষ্টি হয়েছে বলে কাদা হয়ে গেছে, আর সেই জন্য চারিদিকে প্লাস্টিক দিয়ে দিয়েছি। তো কাদাটা হলে না খুব বাসন মাজতে খুব প্রবলেম হয়, আর যে কোনো কাজ করতে খুব প্রবলেম হয়ে যায়। তো চলো, আমার বাসনগুলো এখন মাজা কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে এখন জল খাওয়াবো, আর জলটা এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। মেয়েকে কোলে নিয়ে যাচ্ছি। তো মেয়েকে আমি সকালবেলা খালি পেটে এক ঝিনুক করে জল খাওয়াই। এখন ওর খাওয়া হয়ে গেছে, স্যারেলাস খাওয়ার পর ঘুরতে গেছিলো, তো এখন আবার অল্প একটু জল খাইয়ে নেবো। মেয়েকে জল খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে আবারও ঘুরতে গেছে, আর বর আমার সাথে এসে এখন গল্প করছে। ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণই আমার পিছনে লাগে। তো যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঝেড়ে নিচ্ছি, আর আমার বর আমার পিছনেই খালি ঘোরে। তো চলো, এখন রান্না করে চলে এসেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়ি, তো চালটাও দিয়ে দেবো। আর আজকে বেশি কিছু রান্না করব না। বর তো বলেই দিল যে উচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ভাজতে। তো আমি বললাম আলু দেবো না, তো শুধু উচ্ছে আর পেঁয়াজই দেবো। তো যাই হোক, উচ্ছে আর পেঁয়াজটা আমি ভাজবো, আর দেখি আর কি রান্না করা যায়। ভাতের ঢাকনাটা আমি ঢেকে দিচ্ছি। আমার ভাত হতে বেশিক্ষণ লাগে না, ভাত হতে 15 মিনিট মতন ভাত হতে লাগে। আর কয়েকদিন ধরে তোমাদেরকে তো বললামই আমি রোগা হয়ে যাচ্ছি। তো যাই খাচ্ছি কেন জানি না রোগা হয়ে যাচ্ছি। তো রোগা হয়ে যাচ্ছি বলে বর আবার ফল এনে দিয়েছে, মুসুম্বি লেবু এনেছে আর আঙুর এনেছে, আর তার সঙ্গে খেজুরও এনে দিয়েছে। তো বলেছে খেতে, তো খাও, দেখো শরীরটা ঠিক হয়ে যাবে। আর আঙুর দিয়ে আমি দেখো লাভ করছি। তো বরকে বলছি একটা চাকু দাও, আমি দেখো লাভ করি কী সুন্দর। তো বলছে এসব না করে খাও, খেয়ে শরীরটা ঠিক করো। তো যাই হোক, একটুখানি ওই যে লাভ করছিলাম, ভালো লাগছিলো, আর ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। আর লাভগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর অনেকেই আঙুর খেলে তো এরমভাবে লাভ করে, তো আমিও একটু করলাম, ভালো লাগছে। আর একদম লেবুটা টক, লেবুটা একদম ভালো না। তো বর বললো লবণ দিয়ে খাও, দেখো ভালো লাগবে। তো অল্প একটু লবণ দিয়েই লেবুটা খাচ্ছি। কয়েকদিন ধরেই যেন শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, একদম মানে কাজ করতে তো ভালোই লাগছে না। তবুও কাজ না করলে তো আর হবে না। আর এখন আমি স্নান টান করে চলে এসেছি, তো পুজো দিয়ে দিচ্ছি। আজকে আবার সোমবার, তো আজকে বাবার বার। তো ভালো করে আমি প্রত্যেক দিনই এমনিতেই শিবের মাথায় জল ঢালি, তো আজকেও প্রত্যেক দিনের মতনই শিবের মাথায় জল ঢেলে ভালো করে সুন্দর করে আজকে ঘি মধু মাখিয়েছি। আর ঘি মধু মাখানোর পর শিবটা কী সুন্দর চকচক করছে দেখো। আর চারিদিকে ফুল দিয়ে দিচ্ছে, আর এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল। আমার স্নান করার আগেও মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন ঘুমাচ্ছে অবশ্য। আর আমি তো যখনই পুজো দিই, তো যখন ঘন্টা বাজে ও তো উঠে পড়ে, তো ওর ঘুমটাও ভেঙে যাবে। তো কি করব, তবু পুজোটা তো দেবোই। আর যাই হোক, আর আমার মেয়ে তো পুজো দিতে খুবই পছন্দ করে, যখনই আমি পুজো দিই ও উঠে পড়ে। তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। আর সব জামা কাপড়ই মোটামুটি শুকিয়ে গেছে, আর যেগুলো ভেজা আছে ওগুলোও থাকবে। আর এখন যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছে। বিয়ের আগের জীবনটা পুরো অন্যরকম ছিল। বিয়ের আগে ঘুম থেকে উঠতে না উঠতেই মা বিছানার মধ্যে লিকার চা দিত। তো আগে চা খেতাম, তারপরে ঘুম থেকে উঠতাম। তো বিয়ের আগে পুরো কোনো কাজ তো মা করতেই দিত না। আর বিয়ের আগের লাইফস্টাইলটা পুরো চেঞ্জ ছিল, আর বিয়ের পর পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। তো এটা সত্যিই কথা, বিয়ের আগে মানে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন অনেক পার্থক্য থাকে। বিয়ের পর ঘুম থেকে ওঠার পরই বিছানা গোছাও, রান্নাবান্না করো, বাসন ধোও, তো একটার পর একটা কাজ কিন্তু থেকেই থাকে। কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় সংসার ছেড়ে চলে যাব। তো কি করব, বিয়ে হয়েছে 1 বছর, তার মধ্যে একটা তো মায়া আছেই। আর আমার বরের সঙ্গে 10 বছরের সম্পর্কর পর তো প্রেম করে বিয়ে করছি, ওটা তো আর একটা মায়া। আর তারপরে আবার মেয়েও হয়েছে।
যতই ভাবি না কেন সংসার ছেড়ে চলে যাব, কিন্তু সংসার ছেড়ে কি সত্যি কি যাওয়া যায়? যাওয়া যায় না। আর তার মধ্যে যতই কাজ থাকুক না কেন, এটা কথার কথা যে কাজ করতে করতে মনে হয় যে সংসার ছেড়ে চলে যাব, কিন্তু সত্যিই যাওয়া যায় না। তো চলো, আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, তো এমনি তোমাদের সাথে গল্প করতে এটা শেয়ার করলাম, তো কিছু মনে করো না তোমরাও। আর যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। এটা নতুন নাইটি, এই নতুন নাইটিটা আমি ভাঁজ করে তুলে দেবো, কারণ সেলাই করার পর ধুয়ে দিয়েছি। সেলাই করার পর আমি না ধুলে একদমই তুলি না। তো এইগুলো তুলে রেখে দেবো, এমনি নতুন নাইটি কয়টা পরছি, তো সেই জন্য এগুলো তুলে রেখে দেবো, আবার পরে মানে ব্যবহার করব। আর আমাদের কলের জল খুবই খারাপ, তো নাইটি ধুলেই বেশি দিন যায় না, 1 মাস মতন 1-2 মাস মতন নাইটি যায়। তো সেই জন্য সবসময় ডিপ ডিপ কালারের নাইটি পরতে হয়। আর বেশিরভাগ নাইটি আমি লাল হলুদের মধ্যেই ব্যবহার করি। আজকে অনেক কাঁথা বেরিয়ে গেছে, আর এখন কাঁথাগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর আজকে অনেক জামা কাপড় এগুলো ভাঁজ করতে হবে। মেয়ের এখন অনেক কাঁথা লাগে, জল খায় একবার, ওই কাঁথাটাও ভিজে যায়, দুধ খায়, স্যালাড খায়, আর তার সঙ্গে বাথরুমও করে। আমি তো যেহেতু মেয়েকে সারাদিন প্যাম্পাস পরাই না, শুধু রাতের জন্যই প্যাম্পাসটা ব্যবহার করি। আর সেই জন্য অনেক কাঁথা থাকে। আর আলমারিতে যে কাঁথাগুলো রেখে দিচ্ছে ওগুলোও বেরিয়ে গেছে, তো ওগুলো এখন আলাদা করে ভাঁজ করে ওগুলো আলমারিতে তুলে দেবো। আমার সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর এই কাঁথাগুলো রেখেছি, এগুলো আলমারিতে তুলে দেবো। আর কিছু কাঁথা রেখেছি, এগুলো গামলায় ব্যবহার করব। আর এদিকে গামলাটাও আমার গোছানো হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা।